ভালোবাসি না, কিন্তু তুমি তো থামতেই দিচ্ছ না। ইচ্ছে করে করছো নাকি? তোমাকে একটু আলাদা ভেবেছিলাম, তুমিও স্রোতে ভাসলে ওই সেই টিয়া পাখি বা তোমার ওই কোটিপতির মতো। তুমিও ওই ভিউ কমাবার জন্যই কি করছো? তোমাকে কিন্তু এরকম ভাবিনি। স্রোতে ভাসতে বোনটাই ভালোবাসি না, স্রোতে ভাসতে ভালোবাসলে স্রোতের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতাম না। যেখানে পুরো ওয়াইটি একটা পুরুষ মানুষকে নিয়ে ভিডিও করছে, তারপরে একটি মেয়ে যার গায়ে ট্যাগ লাগানো আছে সেই রকম একটি মেয়ের পাশে দাঁড়াতাম না। কিন্তু স্রোতে ভাসছি না, কিন্তু তোমার কথাগুলো তুমি নিজেই শোনো তো কিরম বলছো, কি ঔদ্ধত্যপূর্ণ কথা। হ্যাঁ, আমাদের জন্যে, মানে আমিও তো তোমার দর্শক, আমাদের জন্যে বাড়িতে টাকা ঢোকে। আমার কথা বাদ দাও, এক্ষুনি গায়ে লেগে যাবে। দর্শকদের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে টাকা ঢোকে, এবং দর্শকরা আমার সব থেকে বড় কথা, টাকার কথা বাদ দাও, দর্শকরা আমাদের সেলফ স্যাটিসফ্যাকশন দিয়েছেন। আমরা বাড়িতে গৃহবধূ হিসেবে বসে থেকেও প্রমাণ করতে পারি যে আমরা কিছু করছি, আমরা কিছু করছি স্বামীর কাছে, সন্তানের কাছে, সোসাইটির কাছে, পরিবেশের কাছে এবং নিজের যোগ্যতা প্রমাণের একটা অপশন কিন্তু দর্শকরাই দিয়েছেন। কোথাও যেতে হচ্ছে না, বাড়িতে বসে মানে পয়সা আর্ন করা। সব থেকে বড় কথা হচ্ছে জানো তো, পয়সার থেকেও রেকগনিশন আর্ন করা, যে হ্যাঁ যেমন বলেও কেউ আছে যে গৃহবধূ কিন্তু কি সুন্দর করে সংসার করছে দেখো। কিন্তু স্রোতে তো ভাসিয়ে তুমি দিচ্ছ গো। তোমার আজকের কথাগুলো বললে, হ্যাঁ আমি ওই চাটার মতো কমিউনিটির পোস্টে দিয়েছো, তো ওই জন্যই দিয়েছো কায়দা করে। প্রথমে তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছো, তারপর তাকে কমিউনিটিতে দিয়েছো। মানে তুমি এই চাটাটা পছন্দ করছো, যে তোমায় ঠিক প্রমাণিত করতে চাইছে, তাই না? আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। আজকে দেখো কিরকম বললে, আর নামটা চেঞ্জ করে দিতে বাধ্য হলাম, কারণ তোমার যেরকম অ্যাগ্রেসিভ মূর্তি দেখছিলাম না বন্ধু হিসেবে তোমাকে, বন্ধু মানে ভার্চুয়াল বন্ধু তুমি মানো না, তুমি বিশাল জায়গায় পৌঁছে গেছো। আমি মানে ভার্চুয়াল একজন দর্শক হিসেবে বলতে নাম নিয়ে বলছিলাম, কিন্তু এখন নাম চেঞ্জ করে বলতে বাধ্য হচ্ছি। একটা জিনিস দেখো, আমরাও ওয়েট করে থাকি যে কখন তোমরা বাড়ির কে খবর বেচতে আসবে, কিন্তু সবার ব্লগ তো সবাই দেখে না। ভালো লাগে বলেই তো দেখি। সেই ভালো লাগার জায়গাটা নিজের হাতে নষ্ট করে দেওয়ার কি খুব দরকার? কে ভিডিও করেছে যে অমুকের বাড়িতে গেছিলাম, দরজা খুললো তো চা দিল না, চা দিল তো বিস্কুট দিল না। এ তো নিন্দুকদের ব্যাপার। এই তো টিনা থেকে জিনিস নিয়েছে, অনেকেই খুব ভালো বলছে, কারণ ব্যাপারটা ভালো, তার প্যাকিং ভালো, সব কিছু। কেউ আবার বলছে যে না বেশি জিনিস পৌঁছে গেছে, আমি ওই পেরোত দেওয়ার হ্যাপা করতে পারবো না, তাই আমি পে করে দিয়েছি, তাই না? সেখান থেকে লোকে বলছে কি টিনা পুষসেল করছে, এটা জালিয়াতি করছে, তাই না? টিনা কেঁদেছে তার সন্তানের জন্য, একজন কান্না বেঁচেছে, সেই নিয়ে কন্টেন্ট নেমেছে, তাই না? এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করছো শুধুমাত্র ঘরের কাজ দেখিয়ে। বসের গঞ্জনা শোনা নেই, সহকর্মীদের সঙ্গে ঠেসাঠেসি নেই, মানে কি বলে, অফিস পলিটিক্স ফেস করা নেই, তাই না? শুধুমাত্র যে কাজগুলো তোমার বাড়িতে করারই, সেই কাজগুলো প্রত্যেক দিন করছো। হ্যাঁ, একটু প্রেজেন্টেবলভাবে করছো, সিম্পল নাইটি পরে বাড়িতে যেরকম থাকো ঠিক সেইভাবে ভিডিও করছো, কাঁড়ি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছ। শুধু টাকাটা তো আছেই, শুধু টাকা কেন বলবো, আমরা তো কেউই টাকা মাটি টাকা বলতে পারি না ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মতো। আমাদের প্রত্যেকের টাকা প্রয়োজন, সে তো আছেই। প্লাস আমরাও ওয়েট করে থাকি। কত বড় ঔদ্ধত্যপূর্ণ কথা বললে বলো তো। একটি ব্লগারের কি পরিমাণ সর্বনাশ হচ্ছে দেখতে পাচ্ছ তো। 4 মিনিটের মধ্যে 350 ভিউ পড়ে গেছে। আমি যখন দেখলাম, আমি জাস্ট মানে লাকিলি ফোনটা হাতে ছিল, আমি জাস্ট ড্রেস চেঞ্জ করে 1 কাপ চা নিয়ে বসবো ভেবেছিলাম, কিন্তু বসে পড়লাম ভিডিও করতে। কথাগুলো ইরিটেট করছে। স্রোতে গা ভাসাচ্ছি না, কিন্তু তুমি চাইছো স্রোতে গা ভাসাই, তাই না? তুমি তো থামতে দিচ্ছ না গো। তুমি চুপ করে গেলেই তো আমরা চুপ করে যেতাম। তুমি নর্মাল কন্টেন্ট দিতে পারতে। তোমার এত কিসের ইরিটেশন যে ভগবানের বিছানা ঠিক করতে করতেও বলছো হিরে থেকে ঝিরে আমার বাড়িতে বন্ধুদের জন্যই আসে, যাতে তোমার চাটাকে, তুমি চটি চাটাকে তুমি জিরে বন্ধু কথাটা দিয়ে দিলে, সে এই বন্ধু পিক করে ভিডিও করতে বসে গেছে। তার ভিডিও দেখার আমার কোনো রকম প্রবৃত্তি নেই, কারণ সে আর একজন বড় 4 লাখি ব্লগারের অ্যাপ্রিসিয়েশন পেয়ে গেছে। পিঠ চাপড়ে দিলে
পিঠ চাপড়ে দিলে যাতে তোমার অ্যাপ্রিসিয়েশন নিয়ে এসে বসে যায়, বুঝতে পারছো? মানে ঠিক যেভাবে ইন্দিরার পার্সোনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, কোটিপতির পার্সোনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, তুমি কি একে পার্সোনাল ক্রিয়েটার হিসেবে ট্যাগ লাগিয়ে দিলে যা তোমার যাকে যাতে সে তোমায় চাটতে বসে যায়। কারণ তুমি খুব ভালো করে জানো চাটাতে অভ্যস্ত, ঠিক আছে? বাচ্চা ঘরের মধ্যে অপরিচিত মানুষ দেখে ভয় পেয়েছে, সেটা তার মাতে পরিণত করে দেয়া, তার মাকে কোন কালে দেখেছে এই রকম অদ্ভুত কথা, ট্রলি উড়ছে এরম অদ্ভুত কথা বলতে, এর জুড়ি নেই, এ পিএইচডি করে এসছে তাতে। তাই জন্যে পার্টিকুলার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে সেটা কমিউনিটি পোস্টে দিয়ে তুমি ভার্চুয়ালি একটা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো, কন্ট্রোভার্সি চাইছো, তাই না? সাবস্ক্রাইবার কমে গেছে, প্রবলেম হচ্ছে বলেই তো আবার বলতে এসছো। কিচ্ছু যদি এসে না যেত তাহলে বলতে কেন আসতে বলতে? আমরাও ওয়েট করে থাকি ভালো কন্টেন্টের জন্য, কিন্তু ভালো কন্টেন্ট দেয় মানে হাজারটা ব্লগার আছে বন্ধু। ঔদ্ধত্য আর আত্মবিশ্বাসের মধ্যে সীমার রেখাটা টানতে শেখো। হাজারটা ব্লগার আছে, তারা কিন্তু কোনোদিন দর্শকদের চটায় না, এইটুকু বোধ বুদ্ধি তাদের মধ্যে আছে, ঠিক আছে? এইটুকু বোধ বুদ্ধি আছে। তোমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা ট্যাকেল করতে এসছিলেন, যে সবাইকে তো আমরা বলিনি, আমরা পার্টিকুলার একজনকে বলছি, এইভাবে বলতে উনি এসছিলেন, কিন্তু তুমি উদ্ধতভাবে বলছো। যার যেরাম বুদ্ধি, যার বুদ্ধি ভেড় চালে চলার, মানে তুমি চাইছো তোমার চটি চাটার দলে লোকে যোগ দিক। কিভাবে চেঞ্জ করবো বলো তো এই ঔদ্ধত্যপূর্ণ কথাগুলো? আমার পক্ষে তো সম্ভব হবে না। কিভাবে চেঞ্জ করব? কিভাবে বলছো তুমি যে তোমরা ওয়েট করে থাকো যে আমরা কখন বলবো? সব ব্লগারকে নিজের দলে নিও না। তোমার মতো ঔদ্ধত্যপূর্ণ ব্লগিং যারাই করেছে তাদেরই কিন্তু এই তোমার মতোই অবস্থা হয়েছে। এক ঝটকায় সাবস্ক্রাইবার কমে গেছে, ফারাক তো পড়েছে না, তাই চিরবিরিয়ে আবার বলতে এসছো। অনেক ব্লগার আছে কিন্তু তারা সফটলি ব্যবহার করে, ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। তুমি যদি নির্ভেজাল ব্লগিং করতে, সেটাই লোকে কিন্তু মেনে নিত, যে আর তো বলছে না ও, বাস একটা ঘটনা হয়ে গেছে, ভাই তোরা চুপ কর। ও সত্যিই হয়তো ভয় পেয়েছিল। কোনো মানুষ ভয় পেতেই পারে। নিজের বাড়িতে বসে আছো, রাস্তায় ঘাটে নয়, নিজের বাড়িতে তুমি বসে আছো, সেই মহিলা এসে তোমার চোখে স্প্রে করে দেবে, বা ওই যে আন্দাজি যেরকম দেখিয়েছে, একটা কাগজের মধ্যে এরকম করে আঙুল দেবে, তাতে স্প্রে হয়ে যাবে এবং তাতে তোমার ব্রেনটা পুরো ক্যাপচার হয়ে যাবে, তুমি পেছন পেছন চলবে। ইনস্টাগ্রামে রিল পেয়েছো নাকি? ইনস্টাগ্রামে এইসব রিল দেয় শুনেছি। যাকে বাড়িতে অনেক অনেক ভিউয়ার্সরা যায়, তারা বসিয়ে চা দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়, ভালো তো। তুমি চা কোল্ড ড্রিঙ্কস নাই বা দিলে, কিন্তু ভাই সেই একটা কথা আছে না, তোর ভিক্ষে দিতে হবে না, তুই গরু সামলা, তুই কুকুর সামলা, ঠিক সেইরকম কথা। এত গাল গল্প, এত গঞ্জনা শোনার পর আর ওই ব্লগটা দেখতে ইচ্ছে করছে, চলো বৃহস্পতিবারের ফুল আছে বলে শুরু করলে পবিত্রই হচ্ছে না। আমি যদি পিওর দর্শক হতাম না, যে কন্টেন্ট করার আমার কোনো ইচ্ছে না থাকতো, মানে কন্টেন্ট করার চাহিদা, মানে কন্টেন্ট করার বাধ্যবাধকতা না থাকতো, বাধ্যবাধকতা, কারণ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার তো কন্টেন্ট চাই, সেই বাধ্যবাধকতা থেকে তোমার ভিডিওটা দেখছি, ঠিক আছে? এত ঔদ্ধত্য ভালো না, চুপ করিয়ে দিতে তো পারতে, তুমি তো নর্মাল এই বৃহস্পতিবারের ফুল থেকেই তো শুরু করতে পারতে। মানুষকে চুপ করিয়ে রাখতে হবে, কিছু বলতে দেয়া যাবে না। তোমার আত্মরক্ষার প্রয়োজন ছিল, তুমি একটি দর্শককে বলতে পারতে, সেই ঘটনাটা অন্যভাবে প্রেজেন্ট করতে পারতে, তখন আমরা বরঞ্চ তোমার পাশে দাঁড়াতাম, যে সত্যিই তো একই রে ভাই। ওই তো ড্রেনালি বলে একটি দর্শক টিনাকে কিভাবে বলে যে তিলোত্তমার মতো তাকে ধর্ষণ করে মেরে দেওয়া উচিত, তার গায়ের চামড়া, মানে তাকে পুরো নগ্ন করে তার গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। ও দর্শক অব দ্য সেঞ্চুরি হতে চাইছে, কারণ এইরকম ঠিক ওই এলাহাবাদিয়া যেরকম কাণ্ড করেছে, এইরকম অসভ্য অকথ্য ন্যাস্টি কমেন্ট আর কেউ করে না। এবং এটাও এক ধরনের ফেমাস হওয়ার পদ্ধতি, কারণ এভরি কি বলে পাবলিসিটি ইজ আ গুড পাবলিসিটি। মুখ বেঁধে রাখতে হবে, হাতটা বেঁধে দিতে হবে, তার মানে কি যে মুখ বেঁধে দেয়া মানে কি এই কন্ট্রোভার্সি হবে, আর হাত বেঁধে দেয়া মানে দর্শকেরা আর দেখবে না, তাই তো? তার মানে ফারাক তো পড়ছে, কিচ্ছু ফারাক পড়ে না নয়, ফারাক তো পড়ছে।
আশ্চর্য ব্যাপার স্যাপার। পরিষ্কার মনে পুজোটা অবধি করতে পারো না, গোপালের সেবা করতে করতে তোমায় কন্ট্রোভার্সি দিতে হবে। আর তুমি তো চুপ করে গেলে কন্ট্রোভার্সিটাই বন্ধ হয়ে যেত। তুমি পার্টিকুলার তোমাকে চেটেছে যে তাকে কমিউনিটিতে দিলে, দিয়ে নতুন কন্ট্রোভার্সি শুরু করলে, তাই না? আজকে ইন্দিরা পর্যন্ত কন্ট্রোভার্সি করেছে, কিন্তু কোনোদিন দর্শকদের কিচ্ছু বলেনি, বললেও ভদ্রভাবে বলেছে এসে। একজন তোমার কাছে 6টার সময় পৌঁছে গেছে, আদৌ গেছিল কি? আদৌ গেছিল? কার মাথায় এরকম পোকা নড়েছে যে ভোর 6টার সময় কেউ পৌঁছে গেছে? আর তুমি নিজের বাড়িতে গ্যাট হয়ে বসে আছো, তোমাকে কে কি ক্ষতি করতে পারে? রাস্তায় ঘাটে হতে পারে, নিজের বাড়িতে আপনি এইভাবে বলতে পারতেন যে, তুমি এইভাবে বলতে পারতে যে দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যে সব ভোর 6টার সময় প্লিজ আসবেন না। বলুন তো কেউ কারোর বাড়িতে 6টার সময় যায়? আর যদি আপনার এরকম অসুবিধে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে আসবেন। হ্যাঁ, তোমার ফোন নাম্বার নাই থাকতে পারে, এভাবে যোগাযোগ করে কমেন্ট বক্সে লিখে এসে আসতে পারতো, ঠিক আছে? বা 6টার সময় কেউ আসে, বলুন তো 6টার সময় আমার সঙ্গে দেখা করতে এসছেন, এটা কি ঠিক হচ্ছে? এইভাবে বলা যেত না? প্লিজ আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না, এইভাবে কেউ বলে? হাত জড়ো করলেই বা, হাত জড়ো করে আপনার মুখে জুতোর বাড়িটা মারছি, এরকমভাবে কেউ বলে? ওই যে সিতারা ইয়াসিন নিজের অ্যাড্রেস চেঞ্জ করতে বাধ্য হয়েছিল, বুঝতেই পারছো, বিরাট বড় ব্লগার এবং একটা প্রচণ্ড কনজারভেটিভ সোসাইটি থেকে সে উঠে দাঁড়িয়েছে। টিনা যেরকম কন্টেন্ট করতে পারছে না, দেখছো তো, কালকেও 9 মিনিটেরও ব্লগ দিয়েছে, কারণ ওর ওই কোথায় যাচ্ছে কি খাচ্ছে সেগুলো দেখাতে পারে না, ফ্ল্যাটের অ্যাড্রেস রিভিল হওয়ার ভয়ে, যার জন্য ওর ব্লগটা ছোট হয়ে যায়। এরকম ব্লগারদের কিন্তু মজবুরি থাকে, বুঝতেই পারি। আপনি এইভাবে বলতে পারতেন যে আমি দর্শক বন্ধুদের অনুরোধ করছি সিকিউরিটির কারণে প্লিজ আমার বাড়ি আসবেন না। সিতারা ইয়াসিন বাড়ি চেঞ্জ করেছিল দর্শকদের জন্য, কিন্তু দর্শকদের কোনোদিন অপমান করেনি। মুখ বেঁধে দেওয়া হচ্ছে, হাত বেঁধে দেওয়া হচ্ছে, কি দর্শকদের অপমান করে কথা বলবে আর দর্শকরা চুপচাপ সহ্য করবে? ঠাকুর তুলছো, সেই সময়েও তুমি গজগজ করে যাচ্ছ, তাহলে তোমার ঠাকুর পুজো করে লাভ কি? হিরে থেকে ঝিরে তোমার দর্শকদের জন্য আসে, এত বড় কথাগুলো তোমার বলছো, মানে এত বড় কথাগুলোর মধ্যে দিয়ে তোমার আত্মবিশ্বাস কি প্রকাশ পাচ্ছে না ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে? আত্মবিশ্বাস আর ঔদ্ধত্যের মধ্যে একটা পাতলা লাইন থাকে, বুঝতে পারছো তো? যা বলেছো ঠিক বলেছো। আগের দিন ভাবলাম হাজব্যান্ড এসে পেসিফাই করার চেষ্টা করছে দর্শকদের, ও বাবা, যা বলেছো বেশ করেছো, খুব ভালো কথা। আর হাজব্যান্ড ওয়াইফ মিলে দর্শকদের তুলোধনা কখন করছে? পুজো দিতে দিতে। এইরকম পুজো করার কোনো মানে আছে? ভগবান সিস্টেমে চলে, ভগবান সিস্টেমেই চলেন, সেইরকম দর্শকদেরই মানে সেই রকম মানুষকেই উনি আশীর্বাদ করেন যারা মন দিয়ে পুজোটা করে। আরে ভাই, শুধু হাত জোড়ো করো, কোনো ধূপধুনো কিচ্ছু দিতে হবে না, কিন্তু মনটা দাও। দর্শকদের গালি দিতে দিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে পুজো করছো। টিনার দাদা খালি গায়ে থাকে বলে তাকে তুলোধনা করে ছাড়ে, একটি কথা বলে না। আর তুমি কিভাবে ব্লক করো দেখো, কিছু বলছি না। পুজো করতে করতে গালি দিয়ে যাচ্ছে দর্শকদের, আবার এক জায়গায় বলছে আমি ভুল বলবো, আপনারা সেটা নিয়ে বলতে আসবেন, অন্যরা ভুল বলবে সেটা নিয়ে ছেড়ে খাবে। অ্যাকচুয়ালি মনের ভেতর তোলপাড় চলছে, কারণ কমে গেছে না, সাবস্ক্রাইবার কমে গেছে, কিন্তু ভিউজ বেড়েছে। তুমি ভার্চুয়ালি ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছ, এবং আজকে যখন দেখবে সাবস্ক্রাইবার কমে গেলে কি হবে, ভিউজ বাড়বে, তখন আরও ইচ্ছে করে এটা বলতে থাকবে। আবার কি বললে, আমি কি ওই বিষয় নিয়ে কথা বলে ভুল করলাম? আমি তো একটু বলবোই, কারণ কি তোমার মনের ইরিটেশনটা যাচ্ছে না, ওই জন্য বলছো। আর কায়দা করে কন্ট্রোভার্সি দিচ্ছ। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্ট পেলে বলবেই, তাই জন্যে কন্ট্রোভার্সি দিচ্ছ তুমি, এবং তোমায় যে চাটবে তাকে ধরে কমিউনিটিতে দেবে, যাতে তুমি একটা র্যালি তৈরি করতে পারো পক্ষে আর বিপক্ষে, তাই না? খুব ভালো বুঝেছি, কিন্তু এই ঠাকুর পুজো করার সময় এই নোংরামোটা করো না। হাজব্যান্ড ওয়াইফ মিলে দর্শকদের গালি দিতে দিতে তুমি পুজোর ধূপ জ্বালাচ্ছ, আশ্চর্য। ভগবান একটা নিয়মে চলেন, ভগবান এই নিয়মেই চলেন যে শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ শরীরে শুদ্ধ মনে পুজো করতে হয়। মনটা শুদ্ধ না হলে না ওই আড়ম্বরের কোনো মানে নেই, শান্ত হতেই পারছ না। ভাসানোর ব্যাপারই নয়,
এবার থেকে তোমার ব্লগটা নিয়ে কথা বলবো, কারণ তোমার ব্লগ নিয়ে কথা বলার অনেক জায়গা আছে। কায়দা করে করে ঠুকছো না গো। এক তো ঠাকুর পুজো ছেড়ে দাও, ওইভাবে ঠাকুর পুজো করে কোনো লাভ হয় না। ঠাকুর পুজো করতে বসে দুজনে মিলে যাতা বলছো, মানে মনের মধ্যে অত পাপ, অত গ্রাজ। পুজোর সময়টা ক্ষান্ত দাও রে বাপু। তো যাই হোক, তারপরে কি বললো, ভিলেনকে খুব ভালো লেগেছে। সব মানুষকে বিশ্বাস করার চাপ, ঠিক আছে, সব মানুষকে বিশ্বাস করো না, একটি মানুষকে বলতে পারতে। বলার ভঙ্গি থাকে। বন্ধুরা, আমি তোমাদের ভালোবাসার মামন, তোমরাই আমাকে এই জায়গাটায় এনেছো, কিন্তু বাড়িতে ভিজিট করলে আমার ভয় করে, জানো তো, দিনকাল তো ভালো নয়। প্লিজ আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না, ঠিক আছে, ওইটুকু তবু মেনে নিলাম। আমাকে দেখিয়ে এইরম 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 করছে, সে তোমার সেলিব্রিটি স্ট্যাটাস দিচ্ছে, যেটা বুঝতে পারছি তুমি যোগ্য নাও, ঠিক আছে। ওই জন্যই তো শ্বশুর বাড়িতে ছোট ননদ এসছে। এটা বলতে গেলে কেন দর্শকরা বলছে না যে তোমার বাড়িতে কেউ আসে না? তুমি তো নিজেই বললে যে চিৎকার করলেও আশপাশে কাউকে শোনা যাবে না, মানে তোমার বাড়িতে কেউ আসে না। তোমার থেকে বাপু টিয়া ভালো, আমার মনে হতো টিয়া বড় ঝগড়ুটে। তো যাই হোক, তোমার থেকে ভালো, এইরকম কথাবার্তা বলে না সে। তো যাই হোক, তোমার বাড়িতে ছোট ননদ এলো না, কারণ মা যেখানে থাকে ছেলেপুলেরা সেখানেই যায়, স্বাভাবিক। কিন্তু মার সঙ্গে দেখা হবার পর দাদা বা ভাইয়ের সঙ্গে দেখা করতেও আসে, তাই না? না, তুমি যেও, ব্লগ করে দেখিও, কিন্তু নাহলে বিশ্বাস হবে না। তো যাই হোক, ব্লগে অনেক কিছু দেখার আছে, বলার আছে, যার জন্যই বলছি। আর সিরিয়াসলি অত গালি যখন দিলে না শুরুটায়, অ্যাজ এ দর্শক আমার ওই বৃহস্পতিবারে ফুল দেখতে একদম ইচ্ছে করছিল না। অদ্ভুতভাবে মনটা খিচে গেছে। আমার মাথা যন্ত্রণা করছে। আমি যা সারাদিনের পর ড্রেসটা চেঞ্জ করে একটু চা খাবো বসে, সেটাই ভেবেছিলাম। ভালো ব্লগ হলে না এখন বসে আনন্দ করে মুখে একগাল হাসি নিয়ে বসে বসে ব্লগটা দেখতাম। ইচ্ছে করে শুরু করছো না ভিউজ বাড়ানোর জন্যে? হ্যাঁ, ওই তো দেখলাম 33 মিনিটের মধ্যে 2000 ভিউ হয়ে গেছে। এবং ভিউ বাড়বে কিন্তু সাবস্ক্রাইবার কমবে, কিন্তু টাকা বেশি হবে, তাই না? তুমি এই সিলসিলাটা জারি রাখবে নানা রকম কায়দা করে। সেদিন মেয়েকে দিয়ে বলিয়েছো বা বলেছো, আজকে কি করলে ভিলেনকে তোমার ভালো লাগে। তুমি তো ভিলেনই হয়ে যাচ্ছ ধীরে ধীরে, হিরোইন থেকে ভিলেন হয়ে যাচ্ছ। চলো, সামলাতে পারবে তো? ভিলেনকে যেমন ভালো লাগে, তেমনি ভিলেন বাস্তব জীবনে নিজের কর্মক্ষেত্রে হিরোইন থেকে ভিলেন হয়ে সামলাতে পারবে তো? ঠিক আছে, সব মানুষকে বিশ্বাস করার চাপ, তুমি কাউকেই বিশ্বাস করো না, কিন্তু বলার ভঙ্গি আছে রে ভাই। তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা বলো। আর সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।